প্রবাসীদের স্পেশাল পোলাও রান্নার রেসিপি। বাসাবাড়িতে রান্না এবং বিয়েবাড়িতে রান্নার একটু ব্যতিক্রম সিস্টেম। আর বাসাবাড়িতে আসলে হিসাব হলো যে অল্প কিছু 1 কেজি 2 কেজির হিসাব, আর বিয়েবাড়িতে কিন্তু আমরা একবারে 15 কেজি 20 কেজি মানে মনের হিসাব করা হয়। তো দেখুন কিভাবে পোলাও রান্না করবেন। এখানে আমরা মাঝারি আকারের 2টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু আপনার একবারে চিকন চিকন করে পাতলা করে কাটতে হবে, তাহলে এর ভাজাটা ভালো হবে। যদি মোটা করে কাটেন তাহলে ভাজা অ্যাকুরেট হবে না। এরপরে আমরা একটা পাতিলের মধ্যে মানে আমাদের যাতে 1 কেজি চাউল ধরে এরকম পরিমাণের একটা পাতিলের মধ্যে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর সাথে আমরা 1 চামচ পরিমাণ, টেবিল চামচ হিসাব কিন্তু এখানে, আপনারা 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনার যদি ঘি না থাকে তাহলে আপনারা ঘির পরিবর্তে তেল একটু বাড়িয়ে দিলেও হবে। ঘিটা গলে গেলে এবার এর সাথে আমরা পেঁয়াজগুলা দিয়ে দেব। এখানে কিন্তু আমরা এই পেঁয়াজগুলা ভেজে বাদামি করে উঠিয়ে রাখবো। জাস্ট ভাজার জন্য কিন্তু আমরা এই পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়েছে, আরে বাদামি কালার হয়েছে, আরে আমরা পেঁয়াজগুলো এবার উঠিয়ে নিলাম। দেখেন, আর উঠিয়ে নেওয়ার পর এইভাবে একটু সিটি দিবেন যাতে পেঁয়াজটা ঠান্ডা হয়। অসাধারণ কালার। এবার এই তেলের সাথে এবং ঘিয়ের সাথে মানে আমরা পেঁয়াজ ভাজার পরে যেই তেলটা রয়েছে সেই তেলের সাথে চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে একটু ভেজে নেব। এর সাথে প্রথমে আমরা এবার কিছু দারচিনি, লং, এলাচ, তেজপাতা কিছু পরিমাণ, যেহেতু আমাদের এখানে 1 কেজি চিনি গুঁড়া চাউল, 1 কেজি চাউলের জন্য কিছু পরিমাণ আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমরা একে করে সবগুলো মশলা দিয়ে এগুলো ভাজবো। এর সাথে আরও দিয়ে দেব কিশমিশ এবং বাদাম। বাদামের মধ্যে আমাদের এখানে 3 আইটেমের বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। এই সবগুলো একসাথে মিক্স করে তারপর আমরা ভাজবো। সাথে কিছু লবণ দিয়ে দিলাম। এখানে আপনি আপনার পরিমাণ মতো লবণ দিবেন। প্রথমে একটু কম হলেও চলবে, বেশি হলে পরবর্তীতে সমস্যা। সাথে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে চুলার তাপটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে আমরা এগুলো ভেজে নেব। বিয়েবাড়ি সহ অন্যান্য বড় ধরনের প্রোগ্রামে যেখানে মন হিসাব করা হয় সেখানে কিন্তু আসলে এইভাবে ভাজা হয় না। সেটাও আপনারা দেখছেন আমার এই চ্যানেলে কিন্তু বিয়েবাড়ি এবং জন্মদিন নিয়েও ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নেবেন। এবার এটা ভাজা হয়ে আসলে আস্তে আস্তে চুলার আগুনটা কমিয়ে দিয়ে ভাজবেন যাতে নিচ দিয়ে না লাগে। যেহেতু আমাদের এখন এখানে তেল কম, আমরা ঘি দিয়েছি এবং চাউলও কম, আমরা এই জন্য আস্তে আস্তে ভাজবো। চাউলটা ঝরঝরার জন্য ভাজলে একটা জিনিস কি, চাউল ঝরঝরা থাকবে। আর যদি আপনি সিদ্ধ করে ডাইরেক্ট বিয়েবাড়ি স্টাইলে দেন তাহলে কিন্তু আপনার তেল বেশি দিতে হবে, ঘি বেশি দিতে হবে। যার জন্য আমরা আস্তে আস্তে চাউলটাকে ভালো করে ভেজে নিব। যেন একটু নিচ দিয়ে লাগা লাগা ভাব হয়ে আসবে, তখন এর সাথে পানি দিয়ে দেব। পানি দেওয়ার জন্য আসলে আমরা ট্যাপ থেকে আমাদের স্পেশাল পানি, এটা গরম পানি, এই গরম পানিটাকে আমরা পরিমাণ মতো দিয়ে দেবো। এর সাথে আমরা দুধ দিয়ে দিব। গরম পানির পরিমাণটা হচ্ছে, এখানে কিন্তু দুধও আমাদের পানির সাথে তুলনা করা হবে, মানে দুধ এবং পানি দুটো মিক্স করে আমরা পরিমাণ মতো দেব। 1 কেজি চাউলের জন্য 1.5 লিটার পানি, বা এখানে যদি আপনি কাপ হিসাব করে দেন 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি, এই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আবার মিক্স করে দিবেন। উপরে ভাসা থাকা চাউলগুলা নিচে নামিয়ে দিবেন। ভালো করে নাড়িয়ে দেওয়ার পর এবার আমরা এর সাথে মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচ দিয়ে দেব 6-7টার মতো, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমরা এগুলাকে আবার একটু মিক্স করে দেখেন, যখন বলকটা আসা শুরু হয়ে গেছে তখন আমরা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার তাপটা কিন্তু কম থাকতে হবে, বেশি তাপ থাকলে পানি শুকিয়ে যাবে, চাউল সিদ্ধ হবে না। দেখেন এবার যখন আমাদের চাউলটা এরকম ঘন হয়ে আসছে, পানিটা একটু কম কম হয়ে আসছে, এই অবস্থায় আপনি চাউলটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নেবেন। কারণ যদি চাউল পুরনো হয় তাহলে পানি একটু বেশি লাগে, যদি পানির প্রয়োজন হয় তাহলে এখনই দিয়ে দিতে পারেন। এবার আমরা 2টা ফেফার নিলাম। আমরা আসলে এটা মার্কেটের ফেফার, আপনি যে কোনো ফেফার দিলে হবে, বা ফেফার না থাকলে পরিষ্কার টিস্যু কাপড় দিলেও হবে। টিস্যু, কাগজ, কাপড় যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। দেওয়ার পর এবার ভালো করে ঢাকনা দিয়ে দিবেন যাতে কোনো বাতাস বাইর না হয়। দেন আমরা এবার খুলে নেব। প্রায় 7-8 মিনিট পর আমরা খুলে নিলাম। দেখেন এবার আমাদের প্রায় পানিটা একেবারে শুকিয়ে শুকিয়ে ভাব হয়ে আসছে, কিছু পানি আছে একবার নিচের অংশে। এবার এর সাথে আমরা এরকম ভাব হওয়ার পর আপনি আবার সিদ্ধ কেমন হয়েছে দেখে নেবেন। এবং এর সাথে যে আমরা
ভাজা পেঁয়াজ যেটা রাখছি সেই ভাজা পেঁয়াজটাও এর সাথে আমরা দিয়ে দেবো। তো আমরা এখানে প্রায় অর্ধেক পেঁয়াজ চাউলের সাথে ভালো করে মিক্স করে দিয়ে দেবো, আর বাকি অর্ধেক চাউলের পানিটা শুকিয়ে আসলে উপরে ছিটিয়ে দেবো। আপনি এইভাবে আস্তে আস্তে ভালো করে মিক্স করে তারপরে আবার চাউলটাকে সমান করে দিবেন, দেন আবার আমরা পেপার দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো মাঝখান দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমাদের যে বাড়তি অর্ধেক পেঁয়াজ ছিল সেটা আমরা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে। দেখেন অসাধারণ একটা ফ্লেভার, অসাধারণ একটা কালার। আসলে ঘি দিলে এর টেস্টটা এবং কালারটাই অন্যরকম হয়। দেখেন একবারে পারফেক্টলি। আর এরকম স্পেশাল কিন্তু আপনারা বাজার থেকে যদি কিনেন এরকম পাবেন না, এবং এরকম ভেজাল মুক্ত পাবেন না। আপনারা নিজেরাই ট্রাই করবেন, ইনশাল্লাহ এরকম করতে পারবেন। এখন খাবার পালা। আমরা বড় একটা ডিশ নিলাম, কারণ আমরা সৌদি আরবের মধ্যে সবাই একসাথে এক ডিশের মধ্যে খাই, 4 জন 5 জন যতজনই হোক। এবার আমরা এর সাথে মাংসগুলো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অসাধারণ, যেমন টেস্ট কালার অসাধারণ। আজকের জন্য এ পর্যন্তই। চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।